আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। থাম্বনেল দেখে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো যে আজকের বিষয়টি হচ্ছে এইচএসসি পরীক্ষার যে একটা রেজাল্ট নিয়ে যে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, সেই নোটিশটা কিন্তু আবার পুনরায় কিন্তু সংশোধিত আকারে কিন্তু বের হয়েছে। তো সেই নোটিশটি পুনরায় যে সংশোধিত আকারে বের হয়েছে সেই নোটিশটি আমরা আজকে দেখব আসলে কি বলেছে সেখানে শিক্ষা বোর্ড। তো চলো সেই নোটিশটি আমরা দেখে আসি এবং সংশোধিত কি কি বিষয়গুলো করতে বলেছে। এটি হচ্ছে সেই সংশোধিত নোটিশটি, লেখা আছে 4/9/2024 সংশোধিত। তো এখানে একটি বিষয় আমি বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির আপডেট এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইচএসসি পরীক্ষা 2024-এর জরুরি বিজ্ঞপ্তি। এইচএসসি পরীক্ষা এ অংশগ্রহণকারী পরীক্ষার্থী বিভিন্ন নিম্নবর্ণিত তথ্য প্রেরণে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। এই কাজটা কিন্তু অধ্যক্ষ মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা কলেজের প্রধান তাদের উপরে কিন্তু বর্তিত হয়েছে। তো তারা কিন্তু নোটিশ আকারে প্রকাশ করবে এবং যেই সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের উপর এই সকল বিষয়গুলো কিন্তু বলবে। তারা এখানে বলা হয়েছে যে পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন, কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন, কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। সকল পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি কোড নং 275 বিষয়ে ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় হাতে হাতে জমা দিতে হবে। তাহলে বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় হাতে হাতে জমা দিতে হবে। যে সকল পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, এটা এর আগের ভিডিওতে আমি বলেছি, যে সকল শিক্ষার্থী অনুপস্থিত ছিল বা বহিষ্কৃত তাদের কিন্তু রেজাল্ট ফেল আসবে, তাদের তালিকাটাও কিন্তু জমা দিতে বলেছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি একক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি কিন্তু জমা দিতে হবে। পরীক্ষার কেন্দ্রগুলোতে যখন অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা, তাদের যে বিষয়ভিত্তিক স্মারকলিপি রয়েছে সেটা কিন্তু এক এক কপি কেন্দ্রে এবং মূল কপি কিন্তু জমা দিতে হবে ঢাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায়। এবং তারপর কি বলা হয়েছে এটা একটু দেখি, যে এইচএসসি পরীক্ষা 2024 সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু এর আগেও বলেছি। 1996 সালের পূর্বে এইচএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় কিন্তু জমা দিতে হবে। এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক শাখা হতে সংগ্রহ করতে হবে। এরপরে যেটা বলেছে, সমতুল্য সনদধারী যে এসএসসি প্রযোজ্য ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র এই সকল বিষয় কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। উল্লিখিত তথ্য আগামী 12/9/2024 তারিখের মধ্যে কিন্তু প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তাই এর আগেও কিন্তু এই তারিখটাই ছিল, তারিখ কিন্তু পরিবর্তন হয়নি, শুধু এখানে নোটিশটা পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে। তাই এখনও যারা এই বিষয়টা খবর পাওনি তারা অবশ্যই দ্রুত খবরটি ছড়িয়ে দেবে এবং কলেজের খবর নেবে। ধন্যবাদ।